আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। ঈদযাত্রার প্রথম দিনে চট্টগ্রামে রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। সকাল থেকে সঠিক সময় ছেড়ে গেছে সব ট্রেন, তবে এখনো ছুটি শুরু হয়নি। ছুটি শুরু হলে মানুষের চাপ আরও বাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার ঈদে চাঁদপুরে যাত্রীদের চাপ সামলাতে দুটি স্পেশাল ট্রেনও যোগ হয়েছে ঈদের ট্রেন বহরে। গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকাল 11:30টার দিকে চট্টগ্রামের পাহাড়তলীতে বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিনি বলেন, 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণঅভ্যুত্থান এক নয়। কারণ মুক্তিযুদ্ধে দেশ পেয়েছে বাঙালি, আর 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন সরকার পেয়েছে জনগণ। এ সময় সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জেলা প্রশাসনের কাকটলী স্মৃতিসৌধ। ভোর 6টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি। প্রশাসনের 4 স্তরের নিরাপত্তা থাকবে শহীদ মিনার, স্মৃতিসৌধ সহ বিভিন্ন জায়গায়। শ্রদ্ধা জানাবেন সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে রাঙামাটির শহীদ মিনার। রাত 12:01 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে। একই সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুভ সূচনা করা হবে দিবসটির। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি শহরের প্রধান সড়ক জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়াও রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুরে 25 মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান। এই ছিল সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।